হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো তোমাদের জন্য আজকে আরও একটা মজার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা গিয়েছিলাম নেচার পার্কে। এই নেচার পার্কে যাওয়ার ইচ্ছা কিন্তু আমাদের অনেক দিন ধরে ছিল। অনেক দিন বলতে গেলে সেই একদম স্কুল লাইফ থেকে। তখন থেকেই বন্ধুদের কাছে শুনেছিলাম যে নেচার পার্ক বলে একটা ঘোরার জায়গা আছে, সেটা অনেকটা বড় এবং তার সম্পর্কে বিভিন্ন ধরনের কথাও শুনতাম। তো যাই হোক, আজকে নিজের চোখে চলো এক্সপ্লোর করা যাক নেচার পার্কটা আদৌ কেমন। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু বিশাল বড়। মানে আমরা পুরোটা তো কভার করতে পারিনি, অ্যাকচুয়ালি আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। বাট হাতে যেটুকুনি সময় ছিল সেইটুকুনি সময়ের মধ্যে আমরা ফটো ভিডিও যতটা পেরেছি কভার করেছি। জায়গাটা এতটা বড়, কিন্তু এখানে রক্ষণাবেক্ষণটা একটু মানে মেনটেনেন্সটা আমার খুব একটা ভালো লাগলো না। হয়তো এই জায়গাটাকে যদি আরও ভালো করে মেনটেন করা যেত। এই দেখো, প্রচুর বড় বড় পিকনিক স্পট রয়েছে। স্কুল কলেজ থেকে কিন্তু অনায়াসে এখানে গিয়ে পিকনিক করা যায়, মানে জায়গাটার এতটাই বিস্তৃতি। আমরা এই দোলনাটা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, গিয়ে বসে পড়লাম দোলনায়। তোমরা কমেন্টসে জানিও তোমাদের কার কার এই রকম এই ঝুলন্ত দোলনাগুলো দেখলেই এরকম চেপে দোল খেতে ইচ্ছে করে। এই দেখো, ঝিলটা কিন্তু প্রচুর বড় রয়েছে আর গাছপালাও প্রচুর রয়েছে। মানে নামটা যেরকম নেচার পার্ক, সত্যি এটা নেচার একদম ফুল, মানে নেচারটাকে একদম ভালোভাবে এক্সপ্লোর করা যাবে এখানে। শুধুমাত্র যেহেতু এখানটা একটু ভালোভাবে যদি আরও মেনটেন করতো, হয়তো জায়গাগুলো আরও সুন্দর হয়ে উঠতো। দেখতেই পাচ্ছ লেকের ধারে বা ঝিলের ধারে এরকম বসার যেই মাচা টাইপের বিষয়গুলো, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই জিনিসগুলো আমরা একদম আমাদের যে গ্রামের বাড়িতে, সেখানে কিন্তু এই টিপিক্যাল এই ব্যাপারগুলো থাকে। তো কলকাতার বুকে নেচার পার্কে এই জায়গাটা দেখে কিন্তু জাস্ট ওই সেই মনে হচ্ছিলো যেন গ্রামের বাড়ি চলে গেছি, এরকম একটা ফিল দিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল। কিন্তু আমরা যেহেতু অনেকটাই মানে দেরিতে পৌঁছেছিলাম এবং এমন একটা অড দিনে গেছি যে খুব একটা রোদও নেই, হালকা মেঘলা মেঘলা, তো তার মধ্যেও দেখছিলাম দুটো স্কুল কিন্তু পিকনিক করছিল। ওই দেখো দূরে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা স্কুল রয়েছে আর অন্যদিকে আর একটা স্কুল রয়েছে। আর এই দেখো এখানে কিছু অ্যানিমালসও রয়েছে, খরগোশ, কিছু তো পাখি, যেগুলো আমরা এক্সপ্লোর করলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেচার পার্কের ভেতরে কিন্তু ফটো তোলার মতো খুব সুন্দর সুন্দর ভিউজ রয়েছে। তোমরা যারা বন্ধুদের সাথে আসতে চাও সেখানে তারা আসতেই পারো, কিন্তু এটা যেহেতু একটু কাপল ফ্রেন্ডলি পার্ক, তো একটু বুঝে সুঝে ফটো তোলো, যাতে বাকিদের যেন ডিস্টার্ব করো না। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। আমাদের তো নেচার পার্কটা মোটামুটি ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে সেটা বলবো না। হয়তো এটা ওই দিনকার ওয়েদারের জন্য হতে পারে, হয়তো খুব রৌদ্রোজ্জ্বল দিনে যদি আসতাম আমাদের আরও ভালো লাগতো। তো চলো আজকে ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো, আমার ব্লগ অবশ্যই এনজয় করো। টাটা।